গুড মর্নিং বন্ধুরা। গুড মর্নিং বলছি ঠিকই, কিন্তু এখন 10:30 বেজে গেছে। আর আজকে এত চাপ, সকালে ঘুম থেকে উঠেই আজকে মনে হয় স্কুলে যাইনি, আমার একটু কাজেরও চাপ আছে। আজকে উঠেছি একটু লেট করেই, আর উঠেই ওর বাবা বলে আজকে কয়েকজন গেস্টের খাওয়া দাওয়া আছে। এখন প্রচুর রান্না বান্না সব ছড়িয়ে নিয়ে রেখেছি আমি, যাই হোক। আর এইদিকে দেখো দেখো আদ্রিক এখানে বসে পড়েছে ফোন নিয়ে। হ্যাঁ হ্যাঁ, ফ্যানটা তো চালাবি। আর এইদিকে দেখো আমার ছোট্ট সোনা কত কাজ করে, তারাও দেখাই। পুজোর বাসন নিয়ে বসেছে, পুজোর বাসন মাজছে, ও পুজো দেবে। তাই দেখো, আমি বলেছি আমি ব্যস্ত, তাই ও পুজো দেবে। দেখো কত বড় হয়ে গেছে আমার সোনা, কত বোঝে। কি কাজ হবে। ও বাবা, 11টা বাজে, আমি ভুল বলেছি 10টা, দেখো 11টা বেজে গেছে। যাই হোক, যাই কাজের দিকে, পরে কথা হচ্ছে। আমি প্রথমে রুই মাছটাকে দেখো এখানে লবণ, হলুদ আর একটু সর্ষের তেল দিয়ে ভালো করে মাখিয়ে রেখেছি। কিছুক্ষণ মাখিয়ে রাখার পর কীভাবে মাছগুলো আমি ভেজে নেব। হ্যাঁ, আর মাছ টাছ ভাজা বেশিরভাগই আমি লোহার কড়াইতে করি, যার জন্য মানে মাছটা ভালোভাবে ভেজে উঠে আসে। এতে কি সুবিধা হয়, কখনো মাছটা ভাঙবেও না আর লেগেও আসবে না। একটা রুই মাছের আজকে কয়েকজন বাড়িতে খাবে, যার জন্য ভাবলাম রুই মাছটাকে অন্যরকমভাবে রান্না করি। দেখো তোমরা দেখতে থাকো। মাছগুলো ভাজা হতে হতে আমি এখানে একটা পেস্ট বানিয়ে নেবো। দেখো কিছু পরিমাণ কাজু আর কিছুটা টক দইয়ের একটা সুন্দর পেস্ট বানিয়ে নেব। একটু জল লাগবে সামান্য পরিমাণে, দিয়ে আমি এই পেস্টটা রেডি করবো। তো আমি এখানে সর্ষের তেল গরম করে নিলাম, এরপর দিয়ে দিলাম গোটা গরম মশলা, সম্বরের জন্য গোটা গরম মশলা দিয়ে দেবো পেঁয়াজ। এখানে আমি 4টে পেঁয়াজ নিয়েছি, কুচি করে নিয়েছি। পেঁয়াজগুলো ভেজে নেব। পেঁয়াজটা একটু লবণ দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা আমি একটু লবণ হলুদ দিয়ে নিলাম প্রয়োজন মতো। পেঁয়াজটা ভাজা হতে হতে একটু লবণ হলুদ দিয়ে নিলাম প্রয়োজন মতো। এই পেঁয়াজটা ভাজা হতে হতে আমি আর একটা পেস্ট রেডি করে নিই। দেখো এটাই আমি প্রয়োজন মতো আদা, রসুন, লঙ্কা আর একটা টমেটো দিয়ে নিয়েছি। এটা একটা পেস্ট রেডি করে নেব। দেখো পেঁয়াজটা খুব ভালোভাবেই ভাজা ভাজা হয়ে গেছে। এবার আদা, রসুন আর টমেটোর পেস্টটা দিয়ে দিলাম। এটা দিয়ে এবার একটু অনেকটা কষিয়ে নিতে হবে। এটা একটু নুন হলুদ দিয়ে নিলাম, যেহেতু আদা রসুন দিয়েছি নুন হলুদ দিয়ে নিলাম। এবার দেখো যে আর একটা এই যে টক দই আর কাজু বাদাম দিয়ে পেস্টটা রেডি করেছিলাম সেটা দিয়েছিলাম। এটা দিয়ে লো ফ্লেমে কিছুক্ষণ নাড়াচাড়া করতে হবে। দেখো কষাতে কষাতে একটু চিনি দিয়ে নিলাম। দেখো মশলাটা কষে এসছে, মশলাটার থেকে তেল ছেড়ে দিয়েছি, দেখে বুঝতেই পারছো মশলাটা কষে গেছে। এখন আমি পরিমাণ মতো জল দিয়ে নিচ্ছি। জল দিয়ে নিয়েছি। এবার এই জলটা একটু ফুটে আসলে আমি মাছগুলো দিয়ে দেবো। দেখো জাল উঠে এসছে। এবার আমি এই সব মাছগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। ছোটো মাছ রান্না করেছিলাম, থেকে গেছে। ব্যাস, এবার এটা একটু হতে থাক। দেখো রেডি হয়ে গেছে আমার দই রুই। আর এই নামানোর আগে আমি একটু গরম মশলা আর 1 চামচ মতো ঘি দিয়ে নেব। ব্যাস,
আমার রেসিপি কিন্তু কমপ্লিট। এটা তোমরা বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো, আশা করি ভালো লাগবে তোমাদের। দেখো এই যে রেডি, এটা কিন্তু গা মাখা মাখা ঝোলই হবে, গরম ভাতের সাথে গরম গরম তোমরা ট্রাই করে দেখতে পারো। দেখো শান্তি আমাদের নেই বলি আবার বিকালে চলে এসছে, আজ আবার যাই হোক गोदेव को विदा इस गीत के अंदर इनका नाम है। जब वहाँ पे ऑडिटोरियम में बैठे थे ना सभी, तो लेडी